সারা দেশে গত ৩ মাসে মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে প্রায় ১০,০০০ মাদক কারবারি। এই অভিযান আগামী আগস্ট পর্যন্ত চলবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সাথে দেশের কারাগারগুলোতে বন্দি সংকটের কথা উল্লেখ করে নতুন ৩টি কারাগার চালুর ঘোষণা দেন তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের বৈধতা সহজ করতে কাজ করছে সরকার। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, চলবে ৯ জুলাই পর্যন্ত। বুধবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় বাজেট প্রসঙ্গ। নির্ধারিত পর্বে কথা বলেন সংসদ সদস্যরা। এই সংসদ ও এই সরকারের কাছে এদেশের মানুষের চাওয়া পাওয়াটা অনেক বেশি। মাদকের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা যেন জামিন না পায়। মাননীয় স্পিকার, বর্তমানে দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা প্রায় দ্বিগুণ হওয়ায় তারা নানা সমস্যায় ভুগছে উল্লেখ করে নতুন ৩টি কারাগার শিগগিরই চালু করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়াও রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে ৩০,৭৪৪টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯,২৫১টি মামলা দায়ের করে ৯,৬৮৫ জন মাদক চোরা কারবারিকে গ্রেফতারের খবর জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ৬০ দিনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। একই অধিবেশনে প্রবাসী বাংলাদেশিদের ভাগ্যোন্নয়নে সরকারের কূটনৈতিক তৎপরতার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিশ্বের বিভিন্ন দেশে বৈধ কাগজপত্রহীন প্রবাসীদের আইনি জটিলতা দূর করে বৈধতা সহজ করার আশ্বাস দেন তিনি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বহির্বিশ্বে শ্রমবাজারের সুরক্ষা ও দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সরকারের এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাজেট আলোচনায় এ পর্যায়ে তাশরিক সঞ্চয়, SA TV,